হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাইনি পাপড় চাপড় এটা আমার হাজবেন্ডে লই আইছেন, আর আমি ঈদর লাগিন সেটা রেডি করে টেটে লই লইছি রোদি দিবার লাগিন। তারপরে দিদি প্যাকেট সাবইও লই আইলা। আর পাপড় চাপড় না হইলে ভালো লাগে না, সারার ফ্যামিলিতে আমরা পাপড় আনাও লাগে। ঈদ উপলক্ষে পাপড় একদিন একবারে লাগবো, মিস নাই। আর সবর ঘরও লাগে, বাট খালি আমার ঘরও না জানি, সবর ঘরও লাগে, সবে আনইন। লাস্ট ইফতার আসলে ইফতারও লাগে শরবত বানাই নিলাম আমি, তুকমার শরবত। আর শরবত টরবত রেডি করে নিলাম ইফতারও লাগিন। আর ইফতার কমপ্লিট করে লাইমু, বেশ সময় নাই ইফতারও লাগিন, বেশ সময় নাই। ইফতার কমপ্লিট করিয়া তো আর জানলায় বাদর দিন ঈদর লাগিন আস্তে আস্তে তৈয়ারিত লাগি গেলাম। দুধ গরম করে নিলাম ইফতার পরে। আর ঈদর লাগি দুধও আনা হয়ে গেল গিয়া, দুধ বেটায় দুধ আনি দিলেছেন। আর তারপরে দিই কেন আমি চিনি উনি যা আসলো খরচপাতি সারা আটানোত লাগি গেছি। একটা করে আটাইলিয়া কিতা লাগে, আমি একজন মানুষ আর এক হাতে সব খাম করা লাগে। আমি কেন আস্তে আস্তে একটা করে সব খাম করিলি। আর অত খাম আমার একলা ঘরের ফ্যামিলি, আর অত ট্রাফ একলা করতে করতে আমার খাম শেষ। আর সবসময় আমি একলা করি, আর লগে তো তোরা ভিডিও ক্লিপও লই, বাট আমার ভিউয়ার্স সকলের লগে শেয়ার করমু। আর এখানে আমি ঘুরি চাউলাই লাই আর কিতার লাগিন আস্তে আস্তে লাগে যাইতাম আন্দেশ ফিটা পপ যা আছে বানানিত। আর না বানাইলে না হয় না, ঈদের সময় যত একবারে তুমি পেরেশানি করো তারপরে ওইটা লাগবো আমরা, আর না বানাইলে না মনে কোনো ভালো লাগবো নি, ঈদ লাগে না। আর আমার ফুয়া ফুড়ি তো দুজন এক্সাইটেড আমার ফুড়ি, কারণ নাইকল বানানিত লাগ গেছেন গিয়া, নাইকল তো ফ্রি রাখি দিতরা। আলহামদুলিল্লাহ শুক্রিয়া, জীবনের ফার্স্ট আমার ফুড়িয়ে বইছেন নাইকল তো ফ্রি ভাল লাগিন। আর আমার ফুড়ি সুন্দর করে নাইকল তো ফ্রিলা, আমি খুব খুশি হয়েছে আজকে দেখি আমার ফুড়ি নাইকল তো ফ্রা। আর আমি কেন পপার লাগিন তোরা খাই রেডি করে লইলাম। আর আমি সব পিঠা চিঠা কম বানাইছি কিতা লাগিন বাসি হওয়ার পরে আমরা কেউ খাইবার ইচ্ছা করি না। আর এর লাগিন আমার হাজবেন্ডও খাই না, আর আমার শরীরও আমি দিই না কিতা লাগে বাসি বস্তু। আর আমি সবসময় গরম বানাই, আমার হুতাও আছে না, কম বানাইছি এর লাগিন যেন আমি সবসময় গরম বানাইয়া টান খাওয়াই। আর আমি ঈদের লাগিন এখানে কম করে বানাইয়া রেডি করে রাখছি। আর ঈদের মেহমান হলে গেলে আমি সব গরম বানাইয়া দিই, কিতার লাগি মেহমান হলে গরম দেওয়া যায়, বাসি বস্তু দেওয়াও যায় না। আর আমি সবসময় গরম বস্তু দেওয়ার চেষ্টা করি, কিতার লাগি নিজেরও ভাল লাগে দেখতে, খাইতেও ভালো লাগে। আর মেহমান হলে খাইয়া ভালো খাইবা, এর লাগে আমি সবসময় গরম বানাইয়া দিই। আর এখানেও আমি স্টার্ট করে দিলাম পিঠা বানানি, আন্দেশ বানানি। কিতার লাগি আমার ফুয়া পর্যন্ত ওজন এক্সাইটেড কুম্বালা বানাইতে আমি কেন রেডি করিয়া সব লাগ গেলাম। কিতার লাগে হুরুতার ঘুমাই যাইবা আর দেখতা না, এর লাগিন আমি সকাল লাগ গেলাম ইফতার করিও বেশ সময় আর ওয়েট করলাম না, লাগ গেলাম আন্দেশ বানানি। আপনারা এতে দেখিয়া যাইবা ভিডিও একটা বেশ করিয়া। আর ভালো লাগলে লাইক করবা, আর বেশ করে কমেন্ট করবা, জানাইবা ভালো লাগছে নি। আর আমি কিতা বানাইলাম আপনারা ইন্তরে লগে শেয়ার করলাম, দেখিয়া যাইবা আপনারা ইনতে। আর আপনারা ইন্তলা বানাইছি নি কমেন্টও কইবা। আমি কিতা বানাইলাম, আমি তো বেশ বানাইছি না, আগেও কইছি আর এখনও কই। আর এটা লাগে কম বানাইছি, আমরা বাসি বস্তু কেউ খাই না। আর বাসি দেখাটাও ভাল লাগে না, থাকলেও কোনো মেহমান আইলে মেহমানদেরও দেওয়া যায় না, নিজে গরম করি আবার গরম বানাইয়া দেওয়া লাগে। আর এখানে আমি পপ বানাইছি, খাজুরি বানাইছি। আর তারপরে পিঠা যেটা বানানি কমপ্লিট করে নিলাম, কিতা লাগে বেশ রাইত হয়ে গেছি গিয়া। আর শেষ করে নিলাম সারা কাম। তারপরে দি বাদদিন সকাল থেকে স্টার্ট করলাম। আর এখানে ঈদের লাগে ফুয়া ফুরিন্তর কাপড় পাখরি রেডি করে রাখলাম, গা গুসল দিয়ে পিন্দিয়া যাইতা। আর ঈদের দিন সকালবেলা আইলাম আমার হরি জাল আর দেহর তানোর দুইটা সরুতা লইয়া ফাঁকানিত। আর ফাঁকাইয়া ইনো চাও খাই লিলা খাইয়া টান গেলা গিয়া। আর ভিডিও পর্যন্ত আশা করছি আপনারা দেখিয়া যাইবা। আসসালামু আলাইকুম।